শনিবার ভারতীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানায়, 1936 সালের 12ই আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ শহরে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। অনেকেই বলে থাকেন সারা ভারত ছাত্র ফেডারেশন হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম ছাত্র সংগঠন। তবে তথ্যটি সম্পূর্ণ ভুল, কারণ ভারত ছাত্র ফেডারেশনের আগে নিখিল বঙ্গ ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। তারপর আরো বেশ কয়েকটি সংগঠন বিভিন্ন সময় গড়ে উঠেছিল। কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধিতা, ফেসিবাদ বিরোধিতা, এই দেশ থেকে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দেশের ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান নিয়ে একটি সর্বভারতীয় ছাত্র সংগঠনের মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশনের প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। আজকে 12ই আগস্ট 1936 সালের 12ই আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ শহরে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে সারা ভারত ছাত্র ফেডারেশন হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম ছাত্র সংগঠন। এই তথ্যটি সম্পূর্ণই ভুল। সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার আরো অনেক বছর আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসুদের নেতৃত্বে নিখিল বঙ্গ ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। তারপর আরো বেশ কয়েকটি সংগঠন বিভিন্ন সময়ে গড়ে উঠেছিল। কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধিতা, ফেসিবাদ বিরোধিতা, এই দেশ থেকে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দেশের ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান নিয়ে একটা সর্বভারতীয় ছাত্র সংগঠনের মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশনই প্রথম আত্মপ্রকাশ করেছিল। সেই সংগঠন প্রতিষ্ঠার লগ্নে যে বিতর্ক দানা বেঁধেছিল তার মধ্যে অন্যতম ছিল যে সারা ভারত ছাত্র ফেডারেশন একদিক দিয়ে সেই সময়ে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করবে,